মাথা খারাপ হয়ে গেছে অ্যান্থনির। নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন, বিনা কারণে ট্যাকল করতে গিয়ে রেড কার্ড দেখে মাঠ ছাড়লেন। রেড কার্ড দেখে অ্যান্থনি হতাশ হলেও ভক্তরা হতাশ হয়েছে তার বাজে আচরণের জন্য। একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার কতটা অপরিপক্ক হলে এমন কাজ করতে পারে সেটি যেন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। সে সময় নিজেকে ধরে রাখতে পারলেন না অ্যান্থনি, যেন হিসেবে ভুল করে ফেললেন এই ব্রাজিলিয়ান। একই সঙ্গে মিস করলেন বড় সুযোগ। অ্যান্থনি নিজেও হয়তো নিজের ভুলের জন্য আফসোস করছেন, তবে এতে খুব বেশি লাভ হবে না। কেননা গেটাফের বিপক্ষে অ্যান্থনি যে সেন্ট অফ দিয়েছেন তাতে ফুটবলীয় নিয়মের বাইরে গিয়েছে। পেছন থেকে ট্যাকল করেছেন অ্যান্থনি, আর তাতে রেড কার্ড দেখেছেন অ্যান্থনি। একদিকে বাজে ট্যাকল করে সমালোচনায় পড়েছেন, অপরদিকে নিজের জন্য অশনি ডেকে এনেছেন এই ব্রাজিলিয়ান। কারণ ছাড়া উইনিং মোমেন্টে এমন ট্যাকল আশা করেনি তার ভক্তরা। খুব সম্ভবত দলও চায়নি অ্যান্থনি এমন ট্যাকল করুক, কিন্তু কি আর করার, অ্যান্থনি নিজেও আফসোসে পড়ছেন। আর তার এমন ট্যাকেলে দলও বিব্রত হয়েছে। কারণ ছাড়া এমন বাধা দেওয়া মোটেও সমীচীন হয়নি। নিজের করা ভুল থেকে শিক্ষা হয়তো নিবেন, তবে ততক্ষণে দল পড়েছে বিপদে। কেননা আগামী ম্যাচে রিয়াল বেটিসের ম্যাচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে। গুরুত্বপূর্ণ ম্যাচ তো বটেই, জীবনে প্রথমবারের মতো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার সুযোগ পেতেন অ্যান্থনি। কিন্তু গেটাফের বিপক্ষে রেড কার্ড হজম করে সেই সুযোগ নষ্ট করেছেন অ্যান্থনি নিজে। বড় দলের বিপক্ষে মাঠে নামার সুবর্ণ সুযোগ মিস করে অ্যান্থনি যেমন আফসোসে পড়ছেন, তার থেকেও বেশি হতাশ হয়েছে তার দল। কেননা অ্যান্থনির মতো সুপার ফর্মে থাকা কাউকে রিয়াল বেটিসের মাদ্রিদের বিপক্ষে মাঠে নামাতে পারবে না। এর চেয়ে বড় হতাশার আর কি আছে। রিয়াল বেটিসের অতি প্রয়োজনীয় অ্যান্থনি নিজের ক্যারিয়ারেরই সেরা ম্যাচটা হয়তো খেলতে নামতেন রিয়েলের বিপক্ষে, কিন্তু সেটার হলো কই। অ্যান্থনি হয়তো এই ভুল থেকে শিক্ষা নেবেন। তবে রিয়াল বেটিস পরবর্তী ম্যাচ খেলবে মার্চের প্রথম দিনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। লা লিগার সে ম্যাচে খেলবেন না দলের সেরা প্লেয়ারদের একজন অ্যান্থনি। তাবাসসুম হক আনিকা, টিম স্পোর্টস।